নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মেদিনীপুর জাতীয় সড়কে ঘটে গেল পথ দুর্ঘটনা। ব্যান্ডেল স্টেশন চত্বরে দোকানপাট রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো। 21শে জুলাই প্রস্তুতি শুরু করলো ওয়েব কুপার শিক্ষক সংগঠন। যাত্রী বোঝাই নৌকা মাঝ নদীতে আটকে বিপত্তি। তৃপ্ত স্মৃতি মান্দানা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মেদিনীপুর জাতীয় সড়কে ঘটে গেল পথ দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর থানার অন্তর্গত এলাকার শোরুম জাতীয় সড়কে ঘটে গেল পথ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর রোডে উড়িষ্যায় এসে পৌঁছায় স্করপিও গাড়িটি। তাদের সাথে সংঘর্ষ হয় গাড়িটির। গাড়িতে থাকা 4 জনেই নিহত। থানার ওসি এবং জাতীয় সড়কের সহযোগিতা করে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বার করা হয় গাড়িতে থাকা নিহতদের। গাড়িতে থাকা নিহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ইতিমধ্যেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যান্ডেল স্টেশন চত্বরে দোকানপাট রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো। জেসিবি দিয়ে রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ব্যান্ডেল স্টেশন চত্বরের দোকানপাট। আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই নোটিশের বিরোধিতা করে চুঁচুড়ার বিধায়ক অতীশ মজুমদার ঝাঁটা হাতে বিক্ষোভও করেছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে। কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় সব দোকান ভেঙে দিচ্ছে রেল কর্তৃপক্ষ। কারণ অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিকরণ করা হবে। মানুষ জানুক, মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী, যারা মানুষের পেটকে লাথি মারছে, পেটে লাথি মারছে। মানুষ একটা বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে। দাদা, আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে, আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে। সেটা রাতের অন্ধকারে কেউ যদি ভাঙে, হ্যাঁ, মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে, এটাকে কি বলে? চোরের মতো করা বলে। চোরের মতো করলো। পরিকাঠামোয় আমূল পরিবর্তন করা হবে, তাই দখলদারি উচ্ছেদ শুরু করলো রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিধায়ক অসীম মজুমদার বলেন, রাতের অন্ধকারে চোরের মতন কাজ করছে রেল কর্তৃপক্ষ। মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্র সরকার। দলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিধায়ক। অসিত মজুমদার বললেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউ বললেন, বিধায়ক জানতেন যে তারা যেটা করছেন সেটা বেআইনি, তাই রাতে যখন উচ্ছেদ হচ্ছে তখন তৃণমূল নেতাদের দেখা পাওয়া যাচ্ছে না। দুদিন ধরে ঝাঁটা হাতে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন ভোটের রাজনীতির জন্য। অন্যদিকে উচ্ছেদ হওয়া দোকানদাররা জানান তারা ঘর ভাড়া দিতেন, ইলেকট্রিক বিলও দিতেন। করোনার পর থেকে সব বন্ধ ছিল। রাত 12টার পর জেসিপি দিয়ে ভাঙা শুরু হয় তাদের কর্মসংস্থানের জায়গা। গতকাল উচ্ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে? কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা, যারা সকলে ঝাঁটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছিল? কারণ বিধায়ক মশাই, স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানতো যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে, সেগুলো সম্পূর্ণভাবে বেআইনি। যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। কারণ জানে যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলের, সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে, না তো ওইখানে স্থানীয় তৃণমূল নেতাদের আছে। যার কারণেই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও
ওখানকার মানুষগুলো পায়নি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু করলো ওয়েব কুপার শিক্ষক সংগঠন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 21শে জুলাইয়ের সমর্থনে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় ওয়েব কুপার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, সভাপতি আব্দুল রহিম বক্সি, ওয়েব কুপার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সনাতন দাস সহ অন্যান্য সদস্যরা। 21শে জুলাই প্রতিবেদনে এবারও ধর্মতলার প্রকাশ্য সমাবেশে আমাদের প্রিয় দিদি বক্তব্য রাখবেন আমাদের সকলের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সর্বস্তরের গোটা ভারতবর্ষের মানুষের জন্য। সেই সমাবেশকে সফল করতে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি এবং তার সমস্ত শাখা সংগঠন নিজ নিজ ক্ষেত্রে তারা প্রস্তুতি সভা অনুষ্ঠিত করছেন। আজকে আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আমাদের যে ওয়েব কুপার তার যে সভাপতি সনাতনবাবু আছেন, তার নেতৃত্বে এখানে একটা ওয়েব কুপার প্রস্তুতি সভা ছিল। সেই সভাতে আমি, আমাদের জেলার চেয়ারম্যান দুজন উপস্থিত ছিলাম। খুব সুন্দর সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমি খুবই আনন্দিত, গর্বিত যে ইউনিভার্সিটি ওয়েব কুপার পক্ষ থেকে তারা বেশ সংখ্যক যারা প্রফেসররা আছেন তারা সেদিন যাবেন, আগেও গেছেন, এবার আরও বেশি সংখ্যক যাচ্ছেন। এটা আমার কাছে খুবই আনন্দের এবং আমি আশা রাখবো যে আগামী দিনে আমাদের ইউনিভার্সিটি ওয়েব কুপার নেতৃত্বে একটা সংগঠন, শিক্ষা জগতে শিক্ষকদেরকে একটা সংগঠন, শক্তিশালী সংগঠন গড়ে উঠবে আশা আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যাত্রী বোঝাই নৌকা মাঝ নদীতে আটকে বিপত্তি। অজয় নদীর মাঝে যাত্রী বোঝাই নৌকা আটকে পড়ে বিপত্তি। বীরভূম থেকে নৌকাটি জামুরিয়া আসার সময় আটকে পড়ে বিপত্তি ঘটে। দুর্ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। পরে আসানসোল থেকে সিভিক ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য শুরু করে। নৌকাতে আটকে থাকা যাত্রীদের ভোর রাতে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে সিভিক ডিফেন্স ভলেন্টিয়ার উদ্ধারকারী দল। 16 থেকে 18 জন যাত্রী নিয়ে নৌকাটি জামুরিয়া আসার সময় ঘটে এমন বিপত্তি। অজয় নদীতে মাঝ নদীতে আটকে পড়ে আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। অন্যদিকে নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক বাড়তে থাকে নৌকাতে আটকে থাকা যাত্রীদের। আমাদের বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন, 16 জন ছিলেন মাঝি সহ। তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে, পুলিশের সঙ্গে পুলিশ, বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে SDRF টিম যেটা 7th ব্যাটালিয়ন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা হয়। কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কাজ? মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি লেগেছে। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা কি এখন সবাই সুরক্ষিত? তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানে বসে আছে, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। নৌকোর মধ্যে শুধু পাবলিকই ছিল না আর যানবাহন ছিল? নৌকোর মধ্যে আমরা পাবলিক, যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাহলে আমরা প্রথম মানুষদেরকে উদ্ধার করার ইয়ে করেছি। এই যে উদ্ধার করলেন, এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে? না, ওনাদেরকে আমরা নিজের বাড়িতে পৌঁছে দেব। তারা কোন এলাকার বাসিন্দা? তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা। ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে, তার সঙ্গে আরো কিছু জায়গা তারা আছেন বাসিন্দা, সবাই বীরভূমের বাসিন্দা। তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে কি কাজে আসছেন? বিভিন্ন কাজে এসেছেন। কেউ হয়তো এখানে বিভিন্ন কলকারখানা আছে জামুরিয়াতে, সেখানে কাজ করেন। কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতে এসেছেন, এরকম আমরা দেখি। ঘটনাটি কটার সময় ঘটে? আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি 8টা থেকে 8:30 নাগাদ, 8:30টার পরে আর কি খবরটি আসে। ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটা কিছুক্ষণ আগেই ছেড়েছিল। তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই সময় উদ্ধার করতে পারলাম। কি কারণে ঘটনাটি ঘটেছে? সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওখানে মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা ইয়ে হবে, সেটা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। তৃপ্ত স্মৃতি মান্দানা। সিরিজ ইতিমধ্যে জেতা হয়ে গিয়েছে ভারতের মেয়েদের। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি20তে নামবেন স্মৃতি মান্দানারা। ভারতের সহ অধিনায়ক বলছেন, বোলাররা দুর্দান্ত খেলছে, ফিল্ডিংয়ের কথাও বলতে হবে। এই দুটো বিষয়কে এগিয়ে রাখবো ও সিরিজের জয় হিসাবে নিয়ে নেব। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টায়। এর আগে রাজ্যে বৃহস্পতিবার থেকেই একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।